দেখে আসি তিনি কি বলেছিলেন। প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু মানুষ বা কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মী বৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। একটু হোল্ড করছি, আলোচনার জন্য এখান থেকে একটি পয়েন্ট নিব। তারেক রহমান বলছেন যে ওই দলটিকে তো মানুষ 1971 সালেই দেখেছে, 1971 সালেই চিনেছে। বাট এখানে আমার প্রশ্ন থাকবে, এই দেশের মানুষ ঠিকই তাদেরকে চিনেছিল 1971 সালে, কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মী আপনারা যারা আছেন, আপনারা তাদেরকে কতটুকু চিনেছিলেন 1971 সালে, সেই বিষয়ে আলোচনা করব। চলুন এই বক্তব্যটি আরেকটু সামনে যাই। 1971 নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেন, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই যে 2 নম্বর পয়েন্ট, ওই দলটি বা ওই দলের সহযোগিতায় 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ আমাদের দেশের মানুষকে হত্যা করা হয়েছিল। এই দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার আগে চলুন যে এনসিপি এক্ষেত্রে ফুয়েলটা কি দিল, এনসিপির ফুয়েলের কারণে এই ভূমিকম্পের ওয়েভটা বেড়ে গেল কেন, সেটা যদি একটু দেখি। চলুন, এনসিপি বলছে ধর্মকে ব্যবহার করে জামাত ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। এছাড়াও বলছেন আধিপত্যবাদী রাজনীতির বা ফ্যাসিবাদী রাজনীতির নতুন খেলোয়াড় হতে চায় জামাত। তার মানে দর্শক শ্রোতা, এবার ক্লিয়ার যে বিএনপির নেতা তারেক রহমান এবং এনসিপি জামাতকে টার্গেট করে এই বক্তব্যগুলো রাখছেন। এবার আসি আলোচনায়। তারেক রহমানের বক্তব্যের যে 1 নম্বর পয়েন্টে বলেছিলাম, তারেক রহমান বলছেন যে 1971 সালের ওই দলের অ্যাক্টিভিটি, তাদের অবস্থান দিয়েই তাদেরকে এই দেশের জনগণ চিনেছে এবং দেখেছে। আর আমার প্রশ্ন হলো, 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার সপক্ষের যে দুটো রাজনৈতিক দল তারা দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের, আওয়ামী লীগ এবং বিএনপি, এই আপনারা আওয়ামী লীগ এবং বিএনপি দলগতভাবে ওই জামাতে ইসলামকে বা 71-এর পরাজিত শক্তিকে বা পাকিস্তানের প্রেতাত্মাকে আপনারা কতটুকু চিনেছিলেন? রাজনীতির বাকে বাকে ওই দলটার সহযোগিতা আপনারা কতটুকু নিয়েছিলেন? এই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ আর বিএনপির অবস্থান থেকে আমি একটু মেজারমেন্ট করতে চাই দাঁড়িপাল্লায় রেখে, আওয়ামী লীগ 90% মতো স্মরণ রেখেছিল, 80 থেকে 90% মতো। রাজনীতির বিভিন্ন বাকে বাকে হয়তো বা 10 থেকে 20% তারা ব্যত্যয় ঘটেছে। এবার আসি বিএনপির ক্ষেত্রে। বিএনপি কি করেছিল? বিএনপি, আপনারা আজকে স্বাধীনতার 54 বছর পার হয়ে 55 বছরে পদার্পণ করতে যাচ্ছি, এমন সময়ে এসে আমাদের জনগণকে স্মরণ করিয়ে দিচ্ছেন জামাতে ইসলামের 71 সালের অ্যাক্টিভিটি। তো জনগণের পক্ষ থেকে আমি একজন হয়ে বিএনপির প্রতি প্রশ্ন ছুড়ছি যে আপনারা কতটুকু স্মরণে রেখেছিলেন? তাদের অ্যাক্টিভিটি 1971 সালে যা তারা করেছিল, সেটি যদি আপনাদের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধই হতো, ন্যাক্কারজনক হতো, তাহলে বাংলাদেশের এই দলটি রাজনীতি করে কিভাবে? 1971 সালের পরাজিত শক্তি, পাকিস্তানের প্রেতাত্মা, এরা এখানে রাজনীতিতে মাথাচাড়া দিয়ে উঠল কিভাবে? এই দায় কার? দর্শক শ্রোতা, চলুন একটু শুরু থেকে আলোচনাটা ধারাবাহিকভাবে বোঝার জন্য আসি। 1971 সালে দেশ স্বাধীনের পর এই দলটি যাতে বাংলাদেশে রাজনীতি করতে না পারে, বাংলাদেশে প্রবেশ করতে না পারে, তাদের জন্য গেট চিরতরের জন্য লক করে দেওয়া হলো, যে এখানে তোমরা প্রবেশ করতে পারবে না, এখানে তোমাদের রাজনীতি করার কোনো অনুমতি নেই। এই গেট লকটা কে করে দিয়েছিল? 1971 সালের পরে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আবার একজনকে ক্রেডিট দিয়েছি, তাই অনেকে আবার মাইন্ড করতে পারেন। একজনের ক্রেডিট না, বা একটু ওয়াইডলি যদি বলি, তাহলে 71-এর মুক্তিযুদ্ধের পর, দেশ স্বাধীন হওয়ার পর টোটালি বাংলাদেশটা বা স্বাধীনতার পক্ষের শক্তি এই দলটিকে বয়কট করে দিয়েছে, তাদের জন্য গেট লক করে দিয়েছে চিরকালের জন্য।
যে এখানে তোমাদের কোনো জায়গা নেই। তারপরে তারা এখানে রাজনীতিতে আসলো কিভাবে, কোন দল কতটুকু প্রশ্রয় তাদেরকে দিয়েছে, সেই হিস্ট্রিটা আমাদের জানা প্রয়োজন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে আমাদের সংবিধানের যে ৫ম সংশোধনী করেছিল, যেই সংশোধনীটিকে সবচেয়ে বড় ধরনের একটা ডিস্টরশন বা ধ্বংস বলা হয় আমাদের সংবিধানের। অনেক কিছু পরিবর্তন করেছে, সেই আলোচনায় এখন যাচ্ছি না। বাট সেই ৫ম সংশোধনীর মধ্যে ইনক্লুসিভ পলিটিক্সের নামে উদার গণতান্ত্রিক ভাবনা থেকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে রাজনীতির পথ খুলে দেওয়ার জন্য সংবিধান সংশোধন করে সবার জন্য পথ উন্মুক্ত করে দিল, এবং সেই সুযোগে ওই গেট খুলে গেল, ওই গেট দিয়ে তারা প্রবেশ করলো। ৭১ বিরোধী শক্তিটি এখানে রাজনীতি করার সুযোগ পেয়ে গেল। এরপরে অনেক হিস্ট্রি, সেটা আর না বলি, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। আসি ডিরেক্ট, যে গোলাম আজমকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল যেন কত সালে, যতদূর মনে পড়ে ১৯৯৪ সালের দিকে। তো তখন কোন সরকার ক্ষমতায় ছিল? নিশ্চয়ই খালেদা জিয়ার সরকার। তার মানে ওই দলের প্রধানকে নাগরিকত্ব দিয়ে দিলেন বিএনপি আপনারা। এরপর বিভিন্ন সময়ে ক্ষমতার মসনদে বসার জন্য, সংসদে যাওয়ার জন্য নির্বাচন নামক যে একটা নদী বা খাল, এই খালটা পাড়ি দেওয়ার জন্য সেই ৭১ বিরোধী শক্তি পাকিস্তানের প্রেতাত্মা যে কুমির, সেই কুমিরের পিঠে চড়ে নির্বাচনী নদীটা বারবার পাড়ি দিলেন এবং গিয়ে সংসদে বসলেন। একটাবারও কি ভেবেছিলেন যে এই কুমিরকে দেশের মধ্যে ঢুকিয়ে তাদের পিঠে চড়ে নদী বা খাল পার হয়ে যে আমরা বারবার সংসদে বসছি, এরা তো সংসদে যাওয়ার রাস্তাঘাট সব চিনে যাচ্ছে। তো একটা পর্যায়ে তো এই কুমির তার লেজের ঝাপটা দিয়ে সবাইকে খালে ফেলে দিয়ে ডিরেক্ট কুমির একাই ডিরেক্ট গিয়ে সংসদের মধ্যে বসে পড়বে। একবারও ভেবেছিলেন? এখন তো সেই সিচুয়েশন এসেছে, কুমির নিজেই সংসদ টার্গেট করে হাঁটা শুরু করে দিয়েছে। কুমির এতদিনে অবস্থান জটিল, মানে কঠিন, মানে শক্ত করে নিয়েছে, দেহটাও অনেক মোটা তাজা করে নিয়েছে কুমির। এখন সময় এসেছে আওয়ামী লীগ রাজনীতির বাহিরে বিএনপি একটা মাত্র দল লেজের ঝাপটা দিয়ে বাড়ি মেরে কুমির নিজেই সংসদে ঢুকে যাবে। তাহলে এই দায়টা কার? স্বাধীনতা বিরোধী শক্তিটি, পাকিস্তানি প্রেতাত্মা, যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এই দেশের স্বাধীনতা চায়নি, তারা এই দেশের নিয়ন্ত্রণ ভার, এই দেশের কর্তৃত্ব এখন দখল করতে যাচ্ছে। এই দায়ভার কে নিবে? বিএনপি। এই দিনে এসে আপনি আমাদেরকে জনগণ হিসাবে স্মরণ করিয়ে দিচ্ছেন ৭১ সালের হিস্ট্রি, তো বিএনপি দল হিসাবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিবে কে? আপনাদের অবস্থানটা কোন জায়গায়? তারেক রহমান সাহেব, আপনি আজকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তাহলে আপনার কথায় তারা ৭১ সালে অপরাধ করেছিল, যুদ্ধ অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তো তার বিচার তো বিভিন্ন সময় ক্ষমতায় এসে আপনারা করতে পারলেন না, কারণ তাদের পিঠে চড়েই তো আপনারা ক্ষমতায় গিয়েছেন। তাদেরকে সংসদে বসালেন, তাদেরকে এমপি বানালেন, মন্ত্রী বানালেন, তাদের গাড়িতে, এই রাজাকারদের গাড়িতে পতাকা পর্যন্ত তুলে দিয়েছিলেন আপনারা। শুধু তাই না, তাদেরকে আপনারা তো বিচার করবেনই না, করতে পারলেনই না। আওয়ামী লীগ যখন বিচারের মুখোমুখি করলো, আপনাদের দলের পক্ষ থেকে তখন এই বিচার ব্যবস্থাকে মিথ্যা বলা হয়েছিল, প্রশ্নবিদ্ধ করেছিলেন, এবং যাদের বিচার করা হয়েছে তাদেরকে নির্দোষ বলেছিলেন। দর্শক শ্রোতা, যদি একটু দেখি। ধ্বংস করার জন্য, একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তারা এই বিচারের মুজাহিদ বর্তমান এবং সবাইকে তারা গ্রেফতার করছে।